কি কে বলবেন? সলফে সালেহিন মানে সাহাবিগণ, তাবিগণ, তাবিগণ, তারা হলেন সলফে সালেহিন। ওনাদেরকে যারা ফলো করে তাদেরকেও কি বলা হবে? সালাফি বলা হবে। কি বলা হবে? তাহলে সালাফ যারা পূর্বে চলে গেছেন, কে গেছেন? এই যে সাহাবিগণ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস শুনেছেন, এবং যখন আপনার এই দিনগুলি এসেছে তাদের অবস্থা কী ছিল, তাদের পজিশন কী ছিল, তারা কিভাবে এই জিলহজ মাসকে গ্রহণ করেছে, তাবিগণ তারা সাহাবিদেরকে দেখেছেন তারা কিভাবে এই দিনগুলোকে গ্রহণ করেছে, তাবিগণ, এবং সেই সাথে তাদেরকে এখন পর্যন্ত যারা ফলো করে তাদের কাজটা কি, সেই কথায় কি আপনার কি আমরা উল্লেখ করার চেষ্টা করব। সম্মানিত ভাইরা, তো সলফে সালেহিন আপনার এই 10 দিনে আপনার সৎ আমল করার জন্য অনেক উগ্রীব ছিলেন। হ্যাঁ, কি ছিলেন? মানে আগ্রহী ছিলেন। যত প্রকার ভালো কাজ আছে সেই কাজগুলি কি তারা কি আপনাকে করতেন, সেই কাজগুলি তারা কি আপনাকে করতেন। তারা বিশেষ করে 3টে দশককে তারা প্রাধান্য দিতেন। কোন কোন দিনগুলি? 1 নম্বর হলো আল আশরুল আউয়াল মিনাল মুহররম, মুহররম মাসের প্রথম দশক। মুহররম মাসের প্রথম দশকে কি আছে? আপনার মুহররমের দিন। একদিন রোজা থাকলে কয় বছরের গুনাহ মাফ? 1 বছরের গুনাহ মাফ। তো সলফে সালেহিনগণ মুহররম মাসের প্রথম দশকে কি করতেন? রোজা রাখতেন। কি করতেন? এই দশককে তারা কি আপনাকে সম্মান দিতেন। ওয়াল আশরুল আউয়াল মিন জিলহজ্জা, এবং জিলহজ মাসের প্রথম দশককে তারা প্রাধান্য দিতেন। ওয়াল আশরুল আখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশককে তারা কি করতেন? প্রাধান্য আপনার কি করতেন? দিতেন। তাহলে এইভাবে সলফে সালেহিনগণ, তাবিগণ, তাবিগণ এবং তারপরে যারা রয়েছে এবং এখন পর্যন্ত যারা সাহাবীদেরকে ফলো করেন, তাবিদেরকে ফলো করেন, তাদেরকে বলা হয় সলফে সালেহিন। তারা এই দিনগুলোকে কিভাবে প্রাধান্য দেয়। সম্মানিত ভাইরা, খেয়াল করুন, এই ফজিলতের ব্যাপারে হযরত আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন কানা ইউকালু ফি আইয়ামিল আশরে বিকুল্লি ইয়াউমিন আলফেন, আলফু ইয়াউমিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে জিলহজ মাসের একটা দিন 1000 দিনের চেয়ে উত্তম। কত দিন? 1000। বলতে জিলহজ মাসের একটা দিন অন্য যে কোনো দিনের চেয়ে কি 1000 দিনের চেয়ে কি উত্তম। এবারে উনি বলতেন ওয়ায়াউমু আরাফাতা আশারাতা আলাফ মিন ইয়াউমিন, আর আরাফের দিনটা 10,000 দিনের চেয়ে উত্তম। তাহলে তারা কত ফজিলত মানকে ভাবতেন। হ্যাঁ, কি করতেন? এই কথা তারা কি বলতেন আপনার কি অর্থাৎ ফজিলতের দিক থেকে। তাহলে আপনার জিলহজ মাসের একটি দিন অন্য দিনের 1000 দিনের চেয়েও কি উত্তম, এবং আরাফাতের দিনটা অন্য 10,000 দিনের চেয়েও কি আপনাকে উত্তম। এই কথা কে বলেছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনাকে এই কথা বলেছেন। তাহলে কিভাবে তারা এই দিনগুলোকে আপনাকে প্রাধান্য দিত। আরেকজন আপনাকে উনি হলেন সাহাবী, ইনি তাবি। আনিল আউজাই ক্বালা বালাগানি আন্নাল আমালা ফিল ইয়াউমে মিন আইয়ামিল আশরে কাকাদরে গাজওয়াতিন ফি সাবিলিল্লাহি ইউসামা নাহারুহা ওয়া ইয়াহরুসু লাইলাহা। বলতেছে জিলহজ মাসের প্রথম দশকে আমল করা আমার কাছে পৌঁছেছে। আহলে ইলম বলেছেন যে এটা হলো আপনার আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, অর্থাৎ আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে এবং দিনের বেলা রোজা থাকা, রাতের বেলা আপনার ইসলামী সরকারের রাষ্ট্র পাহারা দেওয়ার চেয়ে কি উত্তম, পাহারা দেওয়ার চেয়েও কি আপনার কি উত্তম। তাহলে সম্মানিত ভাইরা, আপনি দেখা যায় মুসলিম সরকারের, মুসলিম রাষ্ট্রের পাহারাদার, এবারে দিনের বেলা যুদ্ধ করেন, রাতের বেলা দিনের বেলা রোজা থাকেন, রাতের বেলা যুদ্ধ করেন, এর চেয়েও উত্তম হলো এই 10 দিনের কি আপনার কি আমল। তাহলে সম্মানিত ভাইরা, আমাদেরকে অবশ্যই কি সতর্ক থাকতে হবে, কখনো যেন এই 10 দিন আমাদের এমনি ছুটি না যায়। আচ্ছা সম্মানিত ভাইরা, আহলে ইলম অর্থাৎ এই তাবিগণ, তাবিগণ এবং সাহাবিগণ এই 10 দিনে নিজে খুবই পরিশ্রম করতেন, কঠিন পরিশ্রম করতেন। এবারে রোজা থাকতেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন, দান সদকা করতেন। এইভাবে আপনার কি যত প্রকার ভালো কাজ রয়েছে সেই কাজগুলি তারা কি করতেন। যেমন একজন আপনার তাবি সাঈদ ইবনে জুবাইর বলতেছে কানা ইদা দাখালাত আইয়ামুল আশর ইজতিহাদান শাদীদান হাত্তা ইয়াকাদু ইয়াকদিরু আলাইহি। যখন আপনার বলতেছে সাঈদ ইবনে জুবাইর, যখন এই 10 এই জিলহজ মাসের প্রথম দশক আসতো, এত ইবাদত করতেন, অন্য আমল ছাড়ি দিতেন। কি করতেন? অর্থাৎ দুনিয়াবি কাজ ছাড়ি দিয়ে শুধু ইবাদতই করতেন। ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যেতেন। হ্যাঁ, কি করতেন? কোরআন পড়তে করতে ক্লান্ত হয়ে যেতেন। এবারে জিকির করতে করতে ক্লান্ত হয়ে যেতেন। রোজা থাকতে থাকতে ক্লান্ত হয়ে যেতেন। এইভাবে ক্লান্ত হয়ে যেতেন। মানে কি যত প্রকার সৎ কাজ আছে করতে করতে কি নিজে একবারে ক্লান্ত হয়ে কি আপনাকে পড়ে যেতেন।
তাহলে সম্মানিত ভাইরা, আর আমরা দুনিয়ার কাজে শুধু ক্লান্ত হই, আখিরাতের কাজে কি হয় না, আমরা কি ক্লান্ত হই না, যেটি আদৌ কিনা কাম্য নয়। তো এই 10 দিনের আমল আপনার সাইদ ইবনে জুবাইর বলতেছে, ওনার অবস্থা এই ছিল, যখন আপনার এই যে দর্শক আসতো, তো ইবাদত করতে করতে, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে, এবারে নফল নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যেতেন। অর্থাৎ একটা ইবাদত শুরু করতেন, ক্লান্ত হয়ে যেতেন, আর একটা ইবাদত করতেন, ক্লান্ত হয়ে যেতেন। এইভাবে তাদের দিনগুলি চলতো। বলতেছে ওনার থেকে বলা হয়েছে, ওই সাইদ ইবনে জুবাইরের আপনার উক্তি উল্লেখ করা হয়েছে, উনি বলতেন, ক্বালা লা তুতফিউ সারজাকুম লায়ালিল আশরে, হে মানুষ, যখন এই 10ই জিলহজ আসবে, আপনার জিলহজ মাসের প্রথম দশক আসবে, তোমরা খবরদার রাইতের বেলা বাতি অফ করিও না। আর কি করো না, বাতি জ্বলে হয়তো নামাজ পড়ো, বাতি জ্বলে কোরআন পড়ো, বাতি জ্বলে ভালো কাজ করো। আর কি করো, তোমাদের বাড়িগুলি যেন কি না হয়, আপনার কি অন্ধকার, আপনার কি না হয়, তোমরা ইবাদত করো। তা আজিবুহুল ইবাদত, এই 10 দিনের ইবাদত খুবই আশ্চর্য লাগতো। ইয়াকুলু, এবং বলতো, আই কিদু খুদ্দামাকুম, এমনকি তোমরা তো পরিবারের লোক আসো, তোমাদের যারা খাদেম আছে, কি আছে, কর্মচারী রয়েছে, দাস দাসী রয়েছে, তাদেরকেও রাইতে জাগাইবা, তারাও যেন রাইতের বেলা কি আপনাকে ইবাদত করতে পারে এবং সেহরি করতে পারে, এবং বিশেষ করে আপনার আরাফাতের দিনও রোজা থাকে। তাহলে ছোট বড় দাস দাসী সবাইকে তোমরা কি করো, এই 10 দিনে ইবাদত করার তোমরা কি তাগিদ দাও। কিন্তু আমরা নিজেরাই দেখা যায় আপনার আরাফাতের দিন কোন দিন চলে গেল খবর নেই, নাকি নাই। কিন্তু যদি আপনার ইন্ডিয়া পাকিস্তান যদি ক্রিকেট খেলা কোন দিন, বছরের 1 বছর আগে যদি কি শিডিউল থাকে, ওইটা জানা থাকবে, ওই সেপ্টেম্বর মাসের 14 তারিখে এবারে আপনার ইন্ডিয়া পাকিস্তান খেলা হবে, এই টিকিট কাটতে হবে, ব্যস্ত থাকতে হবে, টিভির ব্যবস্থা করতে হবে, এইটা খেয়াল থাকে, কি থাকে, খেয়াল থাকে। কিন্তু আপনার একদিন একটা রোজা থাকলে 2 বছরের গুনাহ মাফ হয়। কি হয়, যেদিন আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে চলে আসেন দিনের বেলায়, আর রাইতে তো পূর্তি রাইতে আসেন, কি আসেন, রাইতে পূর্তি রাইতে আসেন। এবার এই কথা আমাদের কি থাকে না, স্মরণ থাকে না। তো সম্মানিত ভাইরা, আমরা যারা সৌদি আরবে আসি, এদেশে একটা ইবাদতের পরিবেশ আছে, কি আছে, দেখবেন সৌদি পোলাপান রোজা থাকে, সোমবার বৃহস্পতিবার, যে কোনো সৌদি আপনাদের গাড়ি আসবে, এবার আমি কি সোমবার বৃহস্পতিবার রোজা আছি, আমি কি আইয়ামে বেজের রোজা আছি। তো আমরা যেহেতু সুযোগ আছে, কি আছে, এই ডিউটি করেন, ডিউটির ভেতরে আপনার একটু কষ্ট করলেই রোজা থাকা যায়, একটু কষ্ট করলেই ইবাদত করা যায়, যেহেতু একটা টাইম আছে, কি আছে, আপনার টাইম। ওয়ালাইকুম আসসালাম। আপনার দেখা গেল সকাল 7টা থেকে নিয়ে এবারে আপনার বিকাল 5টা পর্যন্ত ডিউটি, এরপরে আপনার সময় আছে, হাতে 3 ঘন্টা সময় আছে। এই 3 ঘন্টা আপনি 10টা কোরআনের আয়াতের অর্থ শিখতে পারেন, আপনার কি 4টে হাদিস পড়তে পারেন, 2টে হাদিস পড়তে পারেন, একটা হাদিস পড়তে পারেন। কিন্তু দুঃখের বিষয় হলো কি, যে আমরা কি তা করি না, যেটা আদৌ কিনা কাম্য নয়। সময়গুলো কি আপনার মোবাইলের মাধ্যমে কাটিয়ে দিতেছি, এবার ইউটিউবে কাটিয়ে দিতেছি, এবার আপনার কি আপনার টিকটকে দেখা যাইতেছে, এইভাবে হাসি মস্কারিতে কাটতেছে না। ভাই, আপনাকে আমাকে সময়ের কথা কিন্তু কি কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আপনার 5টি প্রশ্নের ভেতরে একটা সবার প্রশ্ন হলো আন ওয়াক্তিক, তোমার টাইম সম্পর্কে, অর্থাৎ তোমার এই জীবনে কি করেছো, কোন যে কিভাবে ব্যয় করছো, এই সম্পর্কে কি করা হবে, আপনার কি জিজ্ঞাসা করা হবে। আন স্বাভাবিক যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, পুরো জীবন সম্পর্কে আপনার কি করা হবে, জিজ্ঞাসা করা হবে। আপনার একটা মিনিট এদিক সেদিক যে করবেন, সেটি আপনি আপনার বিচার থেকে বাদ করবেন, এমন হওয়ার কি নাই, সুযোগ নাই। অতএব আমরা যেন কি করি, সতর্ক হই, বিশেষ করে যৌবন অবস্থায় কোনো আমল যেন আমাদের ছুটি না যায়, আমরা সৎ কাজগুলি বেশি বেশি করার চেষ্টা করি।